আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে তার হাল পরিবার সবাই তাকে ছেড়ে দিয়েছে, কেউ ছিল না। কিন্তু আল্লাহর কাছেও কোনোদিন তিনি অভিযোগ করে নাই। হঠাৎ করে পোকা যখন তার শরীরকে কামড়াতে কামড়াতে তার মুখের জিহ্বার উপরে কামড় মারলো, ওই দিন তিনি অনেক বছর পর আল্লাহর কাছে বলল, রব্বুল আলামিন, দীর্ঘদিন পর্যন্ত পোকা আমার শরীরটাকে কামড়াতে কামড়াতে ঝাঁঝরা করে দিয়েছে, কোনোদিন আপনার কাছে কোনো অভিযোগ করি নাই, প্রার্থনাও করি নাই, দোয়া দরখাস্ত করি নাই সুস্থতার। কিন্তু এখন এই পোকা আমার জিহ্বার মধ্যে উঠে গেছে। রব্বুল আলামিন, এই পোকা যদি আমার জিহ্বাটা খেয়ে ফেলে, আপনার মতো আল্লাহকে আমি কেমন করে আল্লাহ বলে ডাক দিব? আয় রব্বুল আলামিন, দীর্ঘদিন পর্যন্ত পোকা যখন আমার শরীরকে কামড়াতে কামড়াতে টুকরা টুকরা করে দিয়েছিল, ঝাঁঝরা করে দিয়েছিল, অসহ্য হয়ে গেছিলাম, যাতনা সহ্য করতে পারি নাই। কিন্তু যখন আমার জিহ্বা দিয়ে আপনার মতো আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দিতাম, তখন আমার কোনো কষ্ট আমার কাছে কষ্ট অনুভব হতো না। আপনার আল্লাহ নামের স্বাদ এত বেশি জিহ্বায় পাইতাম, ওই ব্যথার তুলনায় আপনাকে আল্লাহ বলে ডাক দেওয়ার স্বাদ জিহ্বায় আমি বেশি উপভোগ করতাম। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব রে, এই অভিযোগ আমার কাছে তুলেছো, তোর জিহ্বা যদি আমি সুস্থ রাখি, আমি আল্লাহকে ডাকতে পারবি, অসুস্থ হলে আল্লাহকে ডাকা যাবে না। যাবে তোর এই প্রার্থনা, আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, তোমার সমস্ত শরীর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিলাম। এই জন্য সুস্থ রাখার মালিককে, অসুস্থ রাখার মালিককে, অভাব দেওয়ার মালিককে, অভাব দূর করার মালিককে, আবার ঋণগ্রস্ত থেকে পরিত্রাণ লাভ করার মালিককে, ছেলে সন্তান দেওয়ার মালিককে, মেয়ে সন্তান দেওয়ার মালিককে, সন্তানকে কোরআনের হাফেজ বানানোর মালিককে। আল্লাহ যদি কোন পিতা মাতার সন্তানকে কোরআনের হাফেজ হিসেবে আল্লাহর আরশে আজিমে যদি আল্লাহ কবুল না করেন, পশ্চিম কালেও কোন পিতা মাতা তাকে কোরআনের হাফেজ বানাতে পারবে না। ঠিক আছে কথা বলে? এই ইশারা লাগবে কার? কথা বলেন, কার লাগবে? আল্লাহর ইশারা লাগবে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে যে একটি কন্যা সন্তান দান করেছেন, যাতে করে কন্যা সন্তানটাকে কোরআনের খাদেম বানাতে পারি, কোরআনের হাফেজ কিংবা আলেমা বানাতে পারি। এটাই যদি বানায়া দুনিয়া থেকে কবরে যেতে পারি, তাহলে আমরা সবাই সাকসেস হয়ে গেলাম।